সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, বান্দার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ঠিক যেমনি করে ইমামকে তার মুসল্লিদের ব্যাপারে জিজ্ঞেস করবেন, খতিবকে তার মুসল্লিদের ব্যাপারে জিজ্ঞেস করবেন, পঞ্চায়েত প্রধানকে তার পঞ্চায়েত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, স্কুলের হেডমাস্টারকে তার পুরো স্কুল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, চেয়ারম্যানকে যেমন তার ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তেমনি আপনার পরিবার সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। অনুষ্ঠান ধর্মীয় নীতি মেনেই হওয়া দরকার, কিন্তু গান বাজনা যে হারাম এই কথা আল্লাহ কোরআনের মধ্যে সূরা লুকমানের মধ্যে দারুণ করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, তোমরা টাকা দিয়ে অনর্থক বাজে জিনিস কেন ক্রয় করো? টাকা দিয়ে অনর্থক বাজে জিনিস কেন ক্রয় করো? খারাপ জিনিস কেন ক্রয় করো? আচ্ছা আপনারা বলেন, এই গান বাজনা ভালো জিনিস না খারাপ জিনিস? যখন আপনি একটা বক্স ভাড়া করে আনেন তখন এইটা টাকা দিয়ে আনতে হয় না ফ্রি দিয়ে দেয়? তার মানে টাকা দিয়ে আপনি কোন জিনিসটা আনলেন? হারাম জিনিস আনলেন। আল্লাহ সেই কথা কোরআনের মধ্যে বলেছে, লাহুয়াল হাদিস, বাজে জিনিস, খারাপ জিনিস। এই জিনিস আপনি টাকা দিয়ে কেন কেনেন? এক নাম্বার কারণ হচ্ছে বিগয়রি ইলম, আপনার ইলম না থাকার কারণে আপনি টাকা দিয়ে খারাপ জিনিস কেনেন, নায়ক নায়িকাকে কেনেন, গায়ক গায়িকাকে কেনেন বক্সের নামে। এই যে আপনার প্রকট আওয়াজে, বিকট আওয়াজে অন্যদেরকে ক্ষতি করা হয়, মানুষ রাতে ঘুমাইতেই পারে না। কারণ আমি তো মনে করি যদি পাশের বিল্ডিংয়ে গান বাজে ছাদের উপরে, আরও আশপাশের মনে করেন যে আরও 20 বিল্ডিংয়ের মানুষ ওই দিন রাতে আর ঘুমাইতে পারে না। আর এই কাজগুলো বিশেষ করে হয় বৃহস্পতিবার দিবাগত রাতে, কারণ বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাত আল্লাহর কাছে বরকতপূর্ণ। ওই রাতে মানুষ তাহাজ্জুদ পড়বে, ইবাদত করবে, নফল নামাজ পড়বে। ওই দিন দেখা যায় অন্য জায়গায় যখন গান বাজে তখন নামাজিদের নামাজ পড়তেও ডিস্টার্ব হয়, রুগীদের কষ্ট হয়, বাচ্চাদের কষ্ট হয়। আমার মনে হয় সমাজের সব মানুষ সচেতন হয়ে সমাজ থেকে গান বাজনাগুলো চিরতরে বন্ধ করে দেওয়া দরকার, ঠিক না? আমি মুতাওয়াল্লি মহোদয়ের কাছে একটা আরজ রেখে যাব, আপনি আপনার পঞ্চায়েত থেকে শুরু করেন, সব আলেমরা আপনার জন্য দোয়া করবে। আমরা মাঝে মাঝে সব আলেমরা বসি, আমাকে বলছে হুজুর আপনি আপনার পঞ্চায়েত থেকে শুরু করেন, দেখবেন যে বাকি পঞ্চায়েতগুলো হয়ে যাবে। আল্লাহ রসুল বলে সাদ দাল দোয়ালাল খৈরি কাফাইলি, যারা কোনো ভালো কাজ করার পথ দেখায় তারা ওই ভালো কাজ করার সোয়াব পায়। আমি মনে করি যে আমার মুতাওয়াল্লি সাহেবের নেতৃত্বে, ইমামের বক্তব্যে, মুসল্লিদের স্বতঃস্ফূর্ততার কারণে সমাজ থেকে যদি চিরতরে গান বাজনা বন্ধ হয়ে যায়, এই দেশে যত জায়গায় আপনার দেখে গান বাজনা বন্ধ হবে ততগুলো সদকায়ে জারিয়ার সোয়াব আপনার আমল নামায় যেতে থাকবে। পারবেন বন্ধ করতে? পারবেন বন্ধ করতে? কারা কারা বন্ধ করার সাথে একমত? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। আল্লাহ তুমি রহম করো বলেন আমিন।